মাম্মাম কি করছো এখন? এই যে বাবু, এইগুলো গুগলি, আজকে গুগলি রান্না করব। গুগলিগুলোকে আগে আমি একটু নুন দিয়ে এভাবে ভাপিয়ে নিচ্ছি। এই যে দেখছো, এগুলোকে চাকি বলে। এগুলো নুন দিয়ে না ভাপিয়ে নিলে এগুলো এর মধ্যে থেকে ছাড়বে না। আচ্ছা, এই জন্য ভাপিয়ে নিচ্ছি আমি। তারপরে এগুলোকে আবার পরিষ্কার করতে হবে। চলো আমি পরিষ্কার করে নিই, তারপরে রান্নায় আসবো। ঠিক আছে। মাম্মাম বলো কিভাবে এটা তুমি রান্না করছো, কি কি মশলা দিলে? এখানে মশলা দিয়েছি সোনা, পরিমাণ মতন দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি তোমার 2টো টমেটো। আচ্ছা, এবার দেব পরিমাণ মতন গুঁড়ো গরম মশলা। আচ্ছা, এটা কি এবার জল দিয়ে সেদ্ধ করবে? হ্যাঁ, এইটা গুগলিটাকে একদম আমি ভালো করে কষিয়ে কষিয়ে একদম মাংসের মতন এটাকে কষাতে হয়, তবে টেস্টটা খুব ভালো লাগে। আমি আরও একটুখানি কষিয়ে নেব ভালো করে, তারপর আমি জল দিয়ে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতন জল দিচ্ছি। জল দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে, একদম মাখামাখা করে নিয়েছি রান্নাটা আমি। এই রান্নাটা কিন্তু একটুখানি ঝাল ঝাল হলে ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে গুগলির তরকারি আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমাদের তো ভীষণ ভালো লাগে খেতে এভাবে রান্না করে। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। মাম্মাম এটা কি রান্না করছো? এটা চাল কুমড়ো সোনা, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে দিয়েছি আমি ফোড়নে 5 ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, আর চিংড়ি মাছটা তার উপর দিয়ে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি আমি চাল কুমড়ো। এতে কি কি মশলা দেবে? চাল কুমড়োতে মশলা দেবো সোনা আমি জিরের গুঁড়ো দেবো পরিমাণ মতন, হলুদের গুঁড়ো দেবো পরিমাণ মতন, আর দেবো আমি চিনি আর লবণ পরিমাণ মতন। আগে এটা আমি ভালো করে কষিয়ে নিই 10 মিনিট, তারপরে এগুলো দেবো। আচ্ছা, দেখো বন্ধুরা, চাল কুমড়োর তরকারি কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে চাল কুমড়োর তরকারি কিন্তু খুব ভালো লাগে। আমি আজকে চাল কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে বানালাম। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নেবে রেসিপিটা। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে।